আমাদের ফুয়েল গাড়ি দেওয়া আছে 12 লিটার নিতে পারবো আমরা, কিন্তু এখানে দিয়েছে 1200 টাকার 8 লিটার 500 গ্রামের মতো। তাহলে এটা তো আমাদের সাথে খেলাই চলছে। আমরা মনে করি 8 লিটার ভরবো, আবার 8 দিন পরে এসে আবার লাইনে দাঁড়াবো। তো 12 লিটার করার সিস্টেমটা কি ঠিক হইলো? করছে কেন এটা অ্যাপে? এটারই তো সমস্যা আমাদের। কথা বলেছিলেন কিনা আসলে তাদের সাথে যে অ্যাপসে এত লিটার দেওয়া, আপনারা কত লিটার দিচ্ছেন? ওরা বলছে যে 1200 টাকারই দিতেছি, আমরা সবাইকে 1200 টাকারই দিতেছি, কিন্তু অ্যাপে দেওয়া আছে 12 লিটার। মজুদ রয়েছে এবং দীর্ঘ লাইনে বিষয়টা আসলে একটা অন্যের সাথে যায় না। যদি আমার তেলের পর্যাপ্ত মজুদই থাকে তো সেক্ষেত্রে এত লাইন দীর্ঘ হওয়ার কোনো কারণ নেই। তো আমি যেটা মনে করি যে সরকার এই বিষয়টা দেখবে, যে মানুষ যেহেতু অনেক দিন ধরেই ভোগান্তির শিকার, এবং এই যে বাইকাররা সকাল থেকে অনেকেরই কিন্তু অফিস আদালত বাদ দিয়ে বা অন্যান্য দৈনন্দিন কাজ এগুলো বাদ দিয়ে তাদেরকে এই রোদের মধ্যে সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো আমরা চাইবো যে সরকার বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেখে যে আমরা যেন জিনিসটা সমাধান পাই। তেলের মূল্য তো বাড়লো, তারপরেও মানুষ একটু সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে যে একটু তারা তেলটা পেলে হয়তো বা তাদের সমাধান হবে আর কি, তাদের চাওয়াটা পূরণ হবে। তো এই বিষয়টা নিয়ে সবার একটু সুদৃশ্যে কামনা করছি। দীর্ঘ লাইনটা ছোটো করার জন্যই মানুষ কিন্তু এটা মেনেও নিচ্ছে। মানুষ কোনো রেসপন্সও করে নাই যে আপনার দীর্ঘ দাম বাড়ানোর পরে। আর যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে এইবারই এত জাম দিয়ে 20 টাকা লিটারে বাড়াইছে। আমাদের 2 টাকা 1 টাকা বাড়াইলে যে নাভিশ্বাস ওঠে, কিন্তু 20 টাকা মানুষ হচ্ছে রিসিভ করছে, কারণ যেহেতু এটা গ্লোবাল প্রবলেম, এই জন্য মানুষ আসলে কোনো প্রতিক্রিয়া করেনি। যেটা গ্লোবাল প্রবলেম এটা রিসিভ করছে, কিন্তু সেটা রিসিভ করার পরও আসলে এই যে প্রবলেমটা আসলে দীর্ঘ লাইনের সারি, সরকার বলতেছে আসলে তাদের মজুদ আছে। এখন জানি না আসলে কোথায় কি হচ্ছে, কিন্তু মানুষের কষ্ট যাতে লাঘব হয় সেটাই আশা আর কি। দাম বাড়ার পরেও তো অবস্থা চেঞ্জ হয় নাই। অবস্থা যদি পরিবর্তন হতো তাহলে সিরিয়াল, সকালে আমি একবার এসে খোঁজ নিয়ে গেছি, তখন তেল নাই, তাহলে তখনও সিরিয়াল এই পর্যন্ত ছিল। পরে দিবে কখন বলছে 11টা থেকে, আমি আসছি 10:30টায়, সেই পোস্ট অফিস মোড়ে ওখান থেকে সিরিয়াল ধরে এই যে প্রায় 2.5 ঘন্টায় যে এখানে আসছি, এখনও পর্যন্ত যায়নি। আসলে তেলের দাম বাড়ার পরও আসলে পাম্পে দীর্ঘ লাইন, এটা তো আসলে ছোট হয়ে আসার কথা ছিল। রাইট, এটা যদি তেলের সরবরাহটা বৃদ্ধি থাকতো এবং সব পাম্পগুলোতে যদি তেল পর্যাপ্ত দিত তাহলে হয়তো কমে যেত। সবসময় যদি তেলটা পেত তাহলে হয়তো কমতো। যেমন সকাল থেকে 11টা পর্যন্ত তেল পায় নাই কেউ, তাহলে লাইন তো দীর্ঘ হবেই। সবাই আসলে বলছে মোটরসাইকেলে তেল নিয়ে মজুদ করছে। মজুদ এটা যদি দুষ্ট চক্র যারা আসলে তাদের কারণে যদি আমরা ভোগান্তি হই, এটা আসলে দুঃখজনক। যারা মজুদ করছে এটা খুবই খারাপ আর কি।